আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমাদের জন্য গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা এই পর্বে। আজকের ভিডিওতে আমরা জানব ওয়ার্ড ফরমেশন সম্পর্কে, অর্থাৎ ইংরেজির একটি গুরুত্বপূর্ণ অংশ ওয়ার্ড ফরমেশন সম্পর্কে। তো প্রথমে আমরা জানব যে ওয়ার্ড ফরমেশনটা কী এবং এর প্রয়োজনীয়তাটা কী। এই যে ওয়ার্ড ফরমেশন, এটা হলো যে ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে আমরা কোন পার্টস অফ স্পিচের পরে কোন পার্টস অফ স্পিচ বসাবো সেটা নির্ণয় করা। অর্থাৎ নাউন কখন নাউন হবে, কখন ভার্ব হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, কখন অ্যাডভার্ব হবে, কোথায় এগুলো বসাতে হবে, কোনটার পর কোনটা হবে, কিভাবে থাকলে কোনটা বসাতে হবে, এটা শেখার নামই হলো ওয়ার্ড ফরমেশন। এই ওয়ার্ড ফরমেশনটা আমরা শিখবো কেন বা এটা কেন প্রয়োজন? আমরা জানি যে ইংরেজিতে বাক্য সঠিকভাবে লিখতে, পার্টস অফ স্পিচের ব্যবহার সঠিকভাবে জানতে, বাস্তব জীবনে কোনো বিষয় সম্পর্কে ইংরেজিতে সাজিয়ে লিখতে, সাফিক্স প্রিফিক্স লিখতে, ইংরেজিতে কথা বলতে ইত্যাদি সহ আরও বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্ড ফরমেশনের প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে আমরা বুঝলাম আমাদের ইংরেজি শিখতে হলে ওয়ার্ড ফরমেশনের গুরুত্ব অপরিসীম। তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে, অর্থাৎ এখন আমরা রুলস এবং এর ব্যবহারগুলো জানব। যদি আমরা এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট দেখি তাহলে আমাদের আশা করি ওয়ার্ড ফরমেশন সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো প্রথম রুলস হলো আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে সাধারণত নাউন হয়। এখানে যেমন দিস ইজ এ চাইল্ড, এ হলো আর্টিকেল এবং তারপরে চাইল্ড এটা নাউন হিসেবে বসছে। পরের উদাহরণটি আমরা যদি দেখি, হি টুক দ্য রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য এক্স হ্যান্ডেল। তো আমরা এখানে রেসপন্সিবল দিতে পারি না, কারণ এখানে আর্টিকেল আছে। কারণ আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে, এই জন্য আমাদের রেসপন্সিবল শব্দটিকে নাউন করে অর্থাৎ রেসপন্সিবিলিটি লিখতে হবে। তখন এটার উত্তর হবে হি টুক দ্য রেসপন্সিবিলিটি ফর ব্রেকিং দ্য এক্স হ্যান্ডেল। এরকম আমরা আরও উদাহরণ যেমন অ্যান অ্যাপেল, এ পেন, এ বয়, দ্য স্কুল, এ বুক ইত্যাদি। অর্থাৎ এই যে এ এন দি আর্টিকেল, এই আর্টিকেলের পরে সাধারণত নাউন হয়, কিন্তু অনেক সময় যে আর্টিকেলের পরে নাউনের পরিবর্তে এরকম হতে পারে, যেমন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দিস ইজ এ কিউট চাইল্ড। তাহলে এখানে এ বসলো, তারপরে কিউট, তারপরে চাইল্ড। এ হলো আর্টিকেল, কিউট হলো অ্যাডজেক্টিভ এবং এই চাইল্ড হলো নাউন। তাহলে আর্টিকেলের দুটি রুলস, এই দুটো রুলস জানলে আমাদের কমপ্লিট আর্টিকেল সম্পর্কে, যে সরাসরি আর্টিকেলের পরে নাউন বসতে পারে অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন আমরা আর উদাহরণ দেখি, দ্যাট ওয়াজ দ্য টলেস্ট বয়। এই যে বয় শব্দটি এটা নাউন, এর আগে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি এবং তার আগে আর্টিকেল আছে, অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো যদি আমরা আর্টিকেলের পরে নাউন বসাই সেটাও বসাতে পারি, অথবা আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসিয়ে তারপরেও নাউন বসাতে পারি। এখন পরীক্ষার হলে বা শূন্যস্থান, অর্থাৎ যখন আমরা সাফিক্স প্রিফিক্স করি তখন আমরা যদি দেখি প্রথমে আর্টিকেল আছে, তারপর শূন্যস্থান আছে, তার শূন্যস্থানের পরে নাউন আছে, তাহলে আমরা শূন্যস্থানে অ্যাডজেক্টিভ লিখব। আর যদি আর্টিকেল থাকে এবং শূন্যস্থান থাকে, এরপরে যদি নাউন না থাকে, তাহলে শূন্যস্থানের শব্দটি অবশ্যই অবশ্যই নাউন হবে। এইভাবে আমরা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাতে পারি। এরকম আরও উদাহরণ যদি দেখি, যেমন এ রোটেন অ্যাপেল, এ নাইস পেন, এ গুড বয়, অ্যান এক্সিলেন্ট স্কুল, এ স্মল বুক, এক্সেট্রা। অর্থাৎ এই যে প্রত্যেকটা নাউন এবং আর্টিকেলের মাঝে একটা করে অ্যাডজেক্টিভ বসেছে, আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে এটা করতে পারি বা সরাসরি আর্টিকেল প্লাস নাউনও বসাতে পারি। এখন আমরা কেন এই দুটার রুলস আমাদের জানা প্রয়োজন? আমরা যদি কোনো নাউনকে মডিফাই করতে চাই, অর্থাৎ নাউনের দোষগুণ প্রকাশ করতে চাই বা নাউনের অবস্থা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাদের নাউন এবং আর্টিকেলের মাঝে ওই গুণবাচক বা দোষবাচক শব্দটা, অর্থাৎ ওই অ্যাডজেক্টিভটা বসাতে হবে। এতে করে আমাদের বাক্যটা আমরা সঠিকভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো এবং বাক্যটাও বড় হবে, সুন্দর হবে। এবার আমরা জানি পরের রুলসটি, অর্থাৎ এই ক্ষেত্রে বলা আছে, ওই ক্ষেত্রে ছিল আর্টিকেল আর এটার ক্ষেত্রে আছে মডিফায়ার, অর্থাৎ মডিফায়ার প্লাস নাউন। তো আর্টিকেল ছিল এ এন দি আর মডিফায়ারগুলো হচ্ছে সাধারণত দিস, দ্যাট, দিস, দুজ, এছাড়াও অনেকগুলো রয়েছে। তো আমরা এগুলো দিয়ে যদি দেখি, যেমন দিস শার্ট, তাহলে এটা হলো মডিফায়ার, এর পরেই বসলো নাউন। তো মডিফায়ার প্লাস নাউন, যেমন দিস শার্ট ইজ ভেরি বিউটিফুল, এই শার্টটি খুব সুন্দর।
এরপরে দ্যাট বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটি চমৎকার, তাহলে দ্যাট বুক, অর্থাৎ এই মডিফায়ার পরেই সরাসরি নাউন বসে গেল। তারপরে দিস গ্রেপস আর সুইট, দুজ ব্যানানাস আর গ্রিন, ওই কলাগুলো কাঁচা বা সবুজ। তারপরে আমরা ওই আর্টিকেলের মতোই যে মডিফায়ার এবং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইভাবে বসাতে পারে, যেমন দিস ব্লু শার্ট ইজ নাইস। তাহলে এখানে দিস শব্দটা হলো মডিফায়ার, তারপর ব্লু ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, তারপরে বসলো শার্ট অর্থাৎ নাউন। তাহলে আমরা দেখলাম যে মডিফায়ার প্লাস নাউন বসানো যায়, আবার মডিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসানো যায়। আরও কয়েকটি উদাহরণ দেখি। আই লাইক দ্যাট ব্লু চেয়ার, তাহলে এখানে এই যে দ্যাট ব্লু চেয়ার, এখানে এতটুকু শব্দ হলো, এই দ্যাট হলো মডিফায়ার, ব্লু হলো অ্যাডজেক্টিভ এবং চেয়ার হলো নাউন। তাহলে আমরা এই দুটো রুলসও দেখলাম, অর্থাৎ আর্টিকেলের মতো আমরা আর্টিকেল প্লাস নাউন ঠিক তেমনিভাবে মডিফায়ার প্লাস নাউন বসাতে পারি, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ঠিক তেমনিভাবে মডিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে বসাতে পারি। তারপর আর পরের উদাহরণটা যদি দেখি, যেমন হি ওয়ান্টেড টু বাই দিস গ্রিন ম্যাঙ্গোজ, সে এই কাঁচা আমগুলো কিনতে চায়। তাহলে এই কাঁচা আমগুলো, এটা হলো দিস হলো এখানে মডিফায়ার, গ্রিন হলো অ্যাডজেক্টিভ এবং ম্যাঙ্গোস হলো নাউন। এইভাবে আমরা নিজেরা বাসায় বিভিন্ন ধরনের বা শত শত বাক্য তৈরি করে যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই মডিফায়ার বা আর্টিকেলের পরে নাউন, এই যে দুটো রুলস একদম ভালোভাবে আমাদের মনের মধ্যে গেঁথে যাবে। তারপর উদাহরণটা, অর্থাৎ সর্বশেষ উদাহরণটা যদি দেখি, দুজ ব্ল্যাক ডগস আর সো ডেঞ্জারাস, অর্থাৎ এই যে দুজ ব্ল্যাক ডগস, এখানে দুজ হলো মডিফায়ার, ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ এবং ডগস হলো নাউন। তো আমরা এইভাবে মডিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাতে পারি। তারপরে আমরা পরের রুলস অর্থাৎ তৃতীয় রুলসটি দেখি। এটাও প্রায় ওই প্রথম দুটি রুলসের মতোই। কিভাবে, ওইখানে ছিল প্রথমটা ছিল আর্টিকেল, পরেরটা ছিল মডিফায়ার। এখন আমরা তৃতীয় রুলসটা দেখতেছি প্রসেসিভ প্রোনাউন। প্রসেসিভ প্রোনাউন শব্দগুলো কি, যেমন এখানে আমরা দেখি নেই মাই, ইজ, আওয়ার, হার, দেয়ার, আওয়ার, এই শব্দগুলো হচ্ছে প্রোনাউনের পসেসিভ ফর্ম, অর্থাৎ অধিকার বা মালিকানা বোঝাতে নাউনের আগে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় ওগুলোই সাধারণত প্রসেসিভ প্রোনাউন হয়ে থাকে। তারপরে আমরা উদাহরণগুলো দেখি যে পসেসিভ প্রোনাউন প্লাস নাউন এবং পসেসিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ওই যে প্রথম দুইটা রুলসের মতো তৃতীয় রুলসটাও সেম, অর্থাৎ এই তিনটা রুলস প্রায় সেম। এখন আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। যেমন দিস ইজ মাই হাউস, তাহলে মাই এটা পসেসিভ প্রোনাউন, এরপরে বসলো নাউন হাউস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বিগ কলেজ ইন দ্য ভিলেজ হুইচ ওয়াজ আওয়ার কলেজ, তাহলে যে আওয়ার কলেজ, আওয়ার হলো এখানে পসেসিভ প্রোনাউন এবং কলেজ হলো নাউন। এরকম আরও উদাহরণ আমরা, যেমন মাই পেন, দিস বুক, আওয়ার মাদার, আর ফাদার, দেয়ার কার, আওয়ার হাউস, এক্সেট্রা, এগুলো হলো প্রসেসিভ প্রোনাউন। তারপর দ্বিতীয় রুলসটা বলা আছে প্রসেসিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এক্ষেত্রে যেমন দিস ইজ মাই বিউটিফুল হাউস, তাহলে যে মাই বিউটিফুল হাউস, এখানে মাই হলো পসেসিভ প্রোনাউন, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ এবং হাউস হলো নাউন। এরকম আমরা আরও এই শব্দগুলো, যেমন মাই নাইস পেন, তারপর হিজ স্মল বুক, আওয়ার ডিয়ার মাদার, আর অনেস্ট ফাদার, দেয়ার বিউটিফুল কার, আওয়ার ফ্যান্টাস্টিক হাউস, এক্সেট্রা, এই যে শব্দগুলো বা এই যে পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ধারাবাহিকতাটা ব্যবহার করে আমরা শত শত বাক্য গঠন করতে পারি। তো এই তিনটে রুলস আমরা চাইলে একসাথে মনে রাখতে পারি, এবং সেটা হলো যে এখানে পসেসিভ প্রোনাউন অথবা আর্টিকেল বা মডিফায়ার, এই তিনটার যেটাই থাকুক এরপরে নাউন বসতে পারে অথবা এরপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসতে পারে। এই যে তিনটার মধ্যে যে ছয়টা রুলস আছে, এটাতে আমরা দুইটা রুলসের সাহায্যে আমরা জানতে পারি। আমি প্রথমে আলাদা আলাদা ব্যাখ্যা দিয়েছি বোঝার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি চতুর্থ রুলস। তো চতুর্থ রুলসে বলা আছে
বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসতে পারে। যেমন যদি আমরা এরকম লিখি, ডেভেলপ ড্যাশ অফ পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু কন্ট্রোল সাউন্ড পলিউশন। এই ক্ষেত্রে যেহেতু যে ডেভেলপ শব্দটা বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট এর স্থানে শূন্যস্থান থাকলে, বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসতে পারে। তো আমরা যেহেতু এখানে বাক্যের এটা সাবজেক্ট হিসেবে আসে, তাহলে আমরা ডেভেলপকে নাউন করে দিলে হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে বুঝতে পারলাম যে ডেভেলপমেন্ট অফ পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু কন্ট্রোল সাউন্ড পলিউশন। এখানে একটু নোট আমরা জেনে নিই, ছোট্ট একটা বিষয়। যেসব ওয়ার্ড বা ভার্বের আলাদা কোনো নাউন ফর্ম নেই তাদেরকে আইনযুক্ত করে নাউনে রূপান্তর করা যায়। অর্থাৎ যেই ভার্ব ফর্মগুলোর নাউন ফর্ম নেই বা তোমার জানা নেই, ওই ধরনের ভার্বগুলোকে আমরা যদি নাউন, এখানে নাউন বসবে এটা আমরা জানি, কিন্তু এই ভার্ব ফর্মটা নাউন ফর্মটা কি আমার জানা নেই, সেক্ষেত্রে আমরা ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিয়েও কাজটা সমাধান করতে পারি, অর্থাৎ নাউনের কাজটা করতে পারি। তো 5 নাম্বার রুলস হচ্ছে প্রিপোজিশনের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসতে পারে। যেমন এই যে আমরা প্রথম 3টা রুলস পড়েছিলাম, সেখানে আর্টিকেল প্লাস নাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল প্লাস নাউন, তারপর প্রসেসিভ প্রোনাউন প্লাস নাউন, তারপর মডিফায়ার প্লাস নাউন। ঠিক তেমনিভাবে প্রিপোজিশনের পরে আমরা নাউন বসাতে পারি। যেমন দ্য গ্রিন হাউস ইফেক্ট মে বি দ্য কজ অফ, যে অফ এটা হলো প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা পরে আমরা যেহেতু নাউন বসাবো এই জন্য ডিস্ট্রাক্ট এর পরিবর্তে আমরা বসাতে পারি ডিস্ট্রাকশন। অর্থাৎ এই যে ডিস্ট্রাক্ট ধ্বংস করা, এটার নাম হলো ডিস্ট্রাকশন, ধ্বংস। এই ছিল আমাদের, অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা নাউন বসাবো সবসময়। তারপর হচ্ছে 6 নাম্বার রুল। যেমন হ্যাঁ, এখানে ওই যে 5 নাম্বার রুলস আর একটা কথা, আমরা প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসাতে পারি। তো সেই ক্ষেত্রে যদি সাধারণত কোনো ওয়ার্ড থাকে, পার্টস অফ স্পিচের প্রোনাউন ব্যতীত অন্য প্রোনাউন থাকলে তো প্রোনাউন বসবে, বা অন্য যে কোনো ওয়ার্ড থাকলে সেটাকে নাউনে রূপান্তর করতে হবে। এবার আমরা 6 নাম্বার রুলসটা দেখি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দ্বারা সাধারণত আছে বা ছিল অর্থে বসে। তো এগুলো যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে বাক্যের মেইন ভার্ব হিসেবে বসে, তবে এদের পরে শূন্যস্থানে নাউন বসতে পারে। যেমন কিভাবে আমরা উদাহরণটা দেখি। দ্য ইউজার্স হ্যাভ নো অ্যাওয়ারনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ব্যবহারকারীদের ভাষা সম্পর্কে কোনো সচেতনতা নেই। তাহলে আমরা এই যে হ্যাভ এটার পরে এখানে অ্যাওয়ার এর সচেতন করা বা সচেতন হওয়ার পরিবর্তে আমরা সচেতনতা হিসেবে এটাকে নাউন বসালাম। তাহলে আমাদের এই রুলসটা হলো কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়, এগুলো যেহেতু দ্য ইউজার হ্যাভ নো, অর্থাৎ এখানে আছে অর্থে বোঝানো হয়েছে যে হ্যাভ নো নেই, হ্যাভ নো পুরোটার অর্থ হচ্ছে নেই। তো এখানে মেইন ভার্ব হিসেবে বসার কারণে আমাদের পরের শব্দটা নাউন হিসেবে বসছে। এরপরে আমরা দেখি 7 নাম্বার রুলস। 7 নাম্বার রুলসে বলা আছে পসেসিভ প্রোনাউন বা নাউনের পরে প্রসেসিভ প্রোনাউন এর পরে শূন্যস্থানে নাউন বসতে পারে। এখানে প্রসেসিভ প্রোনাউন বা নাউন শব্দটা হবে না, এটা মিস্টেক। এখানে প্রসেসিভ প্রোনাউনের পরে শূন্যস্থানে নাউন বসতে পারে, এটা আমরা পড়ে আসছি 3 নাম্বার রুলসে। ইন কেস অফ হিজ ফেইলার হি শুড টেক, হি শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। তাহলে এখানে আমরা যেমন পসেসিভ প্রোনাউনের পরে শূন্যস্থানে নাউন বসতে পারে, সেক্ষেত্রে ইন কেস অফ হিজ ফেইলার হি শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। এরপর আমরা দেখি যে অ্যাডজেক্টিভের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসতে পারে। কিভাবে? যেমন বনসাই হ্যাজ মাছ পপুলার, এই যে মাছ, তো অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে কারণ আমরা নাউনের দুষ্গুণ প্রকাশ করার জন্যই নাউনের আগে বা পূর্বে অ্যাডজেক্টিভ বসাই। তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউনই বসতে পারে। তো এই যে যেমন মাছ পপুলারিটি নাউডেজ, তাহলে আমরা পপুলার শব্দটিকে নাউন বানিয়ে দিলাম পপুলারিটি। তারপর বলা আছে যেমন ট্রানজিটিভ ভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসতে পারে। যেমন উই হ্যাভ অ্যাচিভড, প্রোগ্রেসিভের পরিবর্তে প্রোগ্রেস ইন আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার। তাহলে এই যে অ্যাচিভড যেই ট্রানজিটিভ ভার্ব, এটার পরে আমরা কি বসালাম? নাউন বসালাম।
এগুলো ছিল আমাদের নাউন বসানো, অর্থাৎ কোথায় কোথায় নাউন বসতে পারে। এবার আমরা অ্যাডজেক্টিভগুলো দেখি। 10 নম্বর রুলসে বলা আছে অ্যামিজার ওয়াজওয়ার অথবা বি ভার্ব, বা এগুলোকেই বলে যে অ্যামিজার ওয়াজওয়ার, এগুলো হলো বি ভার্ব ইত্যাদি বাক্যের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এদের পরে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন কীভাবে? বনসাই, আমরা চিনি বনসাই মানে কি, ইজ ডিফার ফ্রম পট প্লান্টিং। বনসাই হচ্ছে পট প্লান্টিং থেকে আলাদা। এখানে আমরা ডিফার, আলাদা করা না, মানে এখানে আলাদা হিসেবে বসাতে হবে, অর্থাৎ নাউন হিসেবে বসাতে হবে, অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে হবে। এই জন্য আমরা যে ডিফারের অ্যাডজেক্টিভ ফর্ম দিল ডিফারেন্ট। এটা ছিল 10 নম্বর রুলস। এরপরে আমরা দেখি যেমন 11 নম্বর রুলসে বলা আছে যে নাউনের পূর্বের শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন উদাহরণটা দেখি, হি রিসিভড এগ্রিকালচার ট্রেনিং ফ্রম এনএসসি। এখন আমরা এখানে এগ্রিকালচারের পরিবর্তে আমরা এগ্রিকালচারাল দিব, কারণ এই যে নাউনের পূর্বে শূন্যস্থান যে ট্রেনিং, এটা হলো নাউন, এটার পূর্বে আমাদের ওয়ার্ড বসাতে হলে যেহেতু অ্যাডজেক্টিভ বসতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে দিলে হবে এগ্রিকালচারাল, অর্থাৎ এগ্রিকালচারের অ্যাডজেক্টিভ ফর্ম হলো এগ্রিকালচার। তারপরে আর্টিকেল ও নাউনের মাঝে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। এটা আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি, তাহলে বুঝতে সুবিধা হয়। যেমন লিভিং ইজ এ নয়েজ এনভায়রনমেন্ট মে বি হার্মফুল ফর ম্যান। এখানে আমরা নয়েজের পরিবর্তে নয়েজই দিব, কারণ এই যে আর্টিকেল এবং এই যে নাউন, এই দুইটার মাঝে অর্থাৎ এ এবং এনভায়রনমেন্ট, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের, আর্টিকেল এবং নাউনের মাঝে নয়েজ, এটা অ্যাডজেক্টিভ বলবে, কারণ এটা আমরা ওই যে প্রথম রুলসের বি নাম্বারটায় পড়ে আসছিলাম যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপর কিছু কিছু ভার্ব যেমন লুক, সিম, গ্রো, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, প্রাণ, বিকাম, কিপ, গেট ইত্যাদি এর পর শূন্যস্থান থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন দ্য বয় লুকস, এখানে আমাদের বিউটি বা নাউনের পরিবর্তে আমরা দিব অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিউটিফুল, কারণ বিউটি হচ্ছে নাউন, আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো বিউটিফুল। তাকে দেখতে সুন্দর, অর্থাৎ এটা বিউটিফুল হবে। তারপর আমরা যে দেন এর পূর্বে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে। আমরা যখন ডিগ্রির ভিডিও দিয়েছি তখন আমরা দেখেছি যে ডিগ্রিতে সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে। কম্পারেটিভ ডিগ্রিতে যেহেতু দেন বসে, তার মানে দেন যে বাক্যে থাকবে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। আর কম্পারেটিভ ফর্ম, আমরা ডিগ্রির কম্পারেটিভ ফর্মগুলো এখান থেকে জেনে নিব যদি না জানি, অর্থাৎ ডিগ্রির ভিডিওটা দেখলেই জেনে যাব। যেমন টাউন এরিয়াস আর নয়েজার দেন, এখানে নয়েজ একটা হচ্ছে নয়েজি, আর একটা হচ্ছে নয়েজার, আর হচ্ছে নয়েজেস্ট। এটা হলো, এই তিনটা হলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম ডিগ্রি। তো এখানে কম্পারেটিভটা যেহেতু বসাতে হচ্ছে নয়েজার, দেন রিমোট এরিয়াস। এই ছিল 14 নম্বর রুলস। এবার আমরা দেখি 15 নম্বর রুলস কি বলা আছে। 15 নম্বর রুলসে বলছে অ্যাডভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে। কিভাবে? যেমন সাউন্ড পলিউশন ইজ ভেরি হার্মফুল টু অল। এখানে বলছে কি অ্যাডভার্বের পর শূন্যস্থান, এখানে যে বেরি শব্দটা হলো অ্যাডভার্ব, আমরা সবসময় মনে রাখবো এটা হলো একটা অ্যাডভার্ব ওয়ার্ড। পার্টস অফ স্পিচের মধ্যে এটাকে পার্টস অফ স্পিচ যদি চিন্তা করি, এটা অ্যাডভার্বের মধ্যে পড়ে। অ্যাডভার্বের পরে শূন্যস্থানে সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে। সেই হিসেবে আমরা যে হার্মফুল এর পরিবর্তে এখানে হার্মের পরিবর্তে হার্মফুল, অর্থাৎ হার্ম হলো নাউন, এটাকে অ্যাডজেক্টিভ করে আমরা হার্মফুল হিসেবে বসিয়েছি। বাক্যের সাহায্যকারী ভার্ব ও মূল ভার্বের মাঝে শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। যেমন হি উইল শিওরলি লুক আফটার মি, সে নিশ্চিতভাবে আমার দেখাশোনা করবে। এখানে উইল সাহায্যকারী ভার্ব এবং লুক আফটার দেখাশোনা করা, তো সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের মাঝে যেহেতু ভার্ব বসতে পারে, তাহলে আমরা যে শিওর, এটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অ্যাডভার্ব করে দিলাম শিওরলি, মানে নিশ্চিতভাবে। বাক্যের শেষে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। তো বাক্যের শেষে শূন্যস্থান, যেমন হি চুজ টু ওয়ার্ক কেয়ারফুলি, তো এই যে বাক্যের শেষে শূন্যস্থান, যেহেতু আমরা কেয়ারফুলের অ্যাডজেক্টিভ ফর্ম কেয়ারফুলি বসিয়ে দিলাম। 18 নম্বর বলছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। যেমন হি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, সে আনন্দের সহিত আমার প্রস্তাব গ্রহণ করলো। এখানে বলা ছিল সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, হি হলো সাবজেক্ট এবং অ্যাকসেপ্টেড হলো
বার্ড, সেহেতু আমরা এই গ্ল্যাড শব্দটাকে অ্যাডভার্বে রূপান্তর করে গ্ল্যাডলি, অর্থাৎ গ্ল্যাড অর্থ আনন্দ আর গ্ল্যাডলি অর্থ আনন্দের সহিত বা আনন্দের সাথে হিসেবে আমরা বসিয়ে দিলাম। এই ছিল 18 রুলস। এবার আমরা দেখি পরের অর্থাৎ 19 নং রুলস। বাক্যের ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। যেমন দ্য ম্যান বিকেম কমপ্লিট ম্যাড। সম্পূর্ণ পাগল, এটা এইভাবে না বলে সম্পূর্ণভাবে পাগল, অর্থাৎ লোকটি সম্পূর্ণভাবে পাগল, অর্থাৎ দ্য ম্যান বিকেম। এখানে আমরা বিকাম যদি এটা দিই বিকেম তাহলে একটু বেটার হয়। লোকটি সম্পূর্ণভাবে পাগল হলো, এখানে সম্পূর্ণ পাগল না হয় কি লোকটি সম্পূর্ণভাবে পাগল হলো। এবং যেটা আমরা জানি যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে অর্থাৎ বিকাম ভার্ব এবং ম্যাড এখানে মানুষের একটা অবস্থা বোঝায়, তাই জন্য এটা এডজেক্টিভ। তার ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে যেহেতু অ্যাডভার্ব বসে তাহলে কমপ্লিটের অ্যাডভার্ব হলো কমপ্লিটলি, অর্থাৎ সম্পূর্ণভাবে। এরপরে আমরা দেখি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে এবং শূন্যস্থানের পরে নাউন বা প্রোনাউন থাকলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। এক্ষেত্রে সাধারণত শূন্যস্থানের পর কমা বসতে পারে। যেমন জিওগ্রাফিক্যাল বাংলাদেশ লাইস ইন এন অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, অর্থাৎ এখানে আমরা ভৌগোলিক বাংলাদেশ একটি সক্রিয় ভূমিকম্প অঞ্চলে পড়ে। এখানে ভৌগোলিক না বলে আমাদের কথাটা এরকম হওয়া উচিত যে ভৌগোলিকভাবে, তাহলে আমরা এখানে বসাতে পারি কি অ্যাডভার্ব। জিওগ্রাফিক্যাল না দিয়ে আমরা এখানে দেবো জিওগ্রাফিক্যালি, অর্থাৎ অ্যাডভার্ব বসাতে হলে আমাদের এখানে জিওগ্রাফির অ্যাডভার্ব হলো জিওগ্রাফিক্যালি। আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা অ্যালওয়াই যোগ করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন নাইস নাইসলি, বিউটিফুল বিউটিফুলি, জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যালি, নেচার ন্যাচারালি। এরকমভাবে আমরা যদি অর্থাৎ অ্যাডজেক্টিভকে অ্যালওয়াই বসিয়ে দিয়ে অ্যাডজেক্টিভের শেষে যদি অ্যালওয়াই যোগ করি তাহলে অ্যাডভার্ব হয়ে যায়। এখন আমরা দেখব সর্বশেষ, অর্থাৎ এই ভিডিওর জন্য সর্বশেষ রুলসটি। বাক্যের মধ্যে কোনো মেইন ভার্ব না থাকলে শূন্যস্থানে ভার্ব বসতে পারে। যেমন উই ক্যান আননেসেসারি ডিজিজ, এখানে যেহেতু কোনো মেইন ভার্ব নেই তো আমরা অ্যাভয়েডের এটাকে মেইন ভার্ব করে অ্যাভয়েড হিসেবে বসিয়ে দিয়েছি, অর্থাৎ একটা কমপ্লিট বাক্য হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা জানলাম কোথায় নাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, কোথায় ভার্ব বসবে, এই যে বিভিন্ন পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি জানবো কিভাবে এটা অ্যাডভার্ব বা এটার অ্যাডভার্ব কোনটা বা এটার নাউন ফর্ম কোনটা, এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা। এটা জানার জন্য আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবা, বা এই ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব ওই ভিডিওর লিঙ্কটি। ওইখানে তুমি ক্লিক করলে কিভাবে নাউন থেকে অ্যাডভার্ব রূপান্তর করতে হয়, নাউন থেকে ভার্বে রূপান্তর করতে হয়, ভার্ব থেকে নাউনে রূপান্তর করতে হয়, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে রূপান্তর করতে হয়, এই সকল তথ্যগুলো তুমি ওইখানে পেয়ে যাবা। তো যে যেখানে আসছো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।